ডিম বললে না খুব ছোটোবেলার কথা মনে পড়ে, কারণ ছোটোবেলায় তো ডিমটা খুব প্রিয় একটা খাবার ছিল। এবং দেখবেন বেশিরভাগ বাচ্চাদেরই ডিমটা কিন্তু খুব প্রিয় খাবার, ইন মোস্ট অফ দ্য কেসেস। আমারও ছিল, যদিও এখন খেতে খুব একটা যে পছন্দ করি তা নয়, কারণ রোজ খেতে হয় ডায়েটের জন্য, তো সেটা আলাদা বিষয়। এবারে আমার মনে পড়ে যে বালুরঘাটে হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম এটা খাওয়ার খুব চল ছিল। এখন তো কলকাতাতে সত্যি কথা বলতে হাঁসের ডিম খুব কমই খাওয়া হয়, দেশি মুরগির ডিম তো খাওয়াই হয় না, খুবই কম। তো গতকাল রাত্রে ভাবছিলাম যে আজকে আপনাদের জন্য কি রেসিপি আমি শেয়ার করব। তো এরকম ভাবতে ভাবতে মনে হলো যে হাঁসের ডিমের একটা রেসিপি, সেটা আমি মাঝে মাঝে বানাই, একদম অন্যরকম লাগে। বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে বানাই, কিন্তু এবার মনে হলো যে আপনাদের সাথে গরমকালেই শেয়ার করি। তো আজকে আমি সেই রেসিপিটাই তৈরি করব। তাহলে চলুন আর দেরি করব না, আজকে অভিনেতা রান্নাঘরের রেসিপি হাঁসের ডিমের মালাইকারি। প্রথমে আপনাদের দেখিয়ে দিই হাঁসের ডিমের মালাইকারি বানানোর জন্য কি কি জিনিস প্রয়োজন। আমি এখানে 5খানা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে। এবারে আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আছে 150 গ্রাম পেঁয়াজ বাটা। এখানে 150 গ্রাম পেঁয়াজ এবং তার সাথে 4খানা কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দিয়েছি। এর সাথে আছে 100 গ্রাম টক দই। এই টক দইটা আমি ব্যবহার করব এই রান্নায়, এটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকোলের অর্ধেকটা কুড়িয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখান থেকে আমি নারকোলের দুধটা বার করে নেব। আছে হাফ কাপ সর্ষের তেল, নুন আমরা স্বাদ মতো দেব। আমাদের একটা স্পেশাল মশলা এই রান্নার জন্য বেটে নিতে হবে। সেই মশলাটা হচ্ছে, এখানে আমি নিয়েছি 1/4 কাপ কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম। তার সাথে আছে 1 চা চামচ মৌরি, আর আছে 1 চা চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এই সর্ষে, মৌরি এবং এই কাজু বাদাম, এই তিনটেকে একসাথে আমি বেটে নেব। তার সাথে আমি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফোড়নে দেবার জন্য এখানে রয়েছে 3 টুকরো ছোট ছোট দারচিনি, 4টে ছোট এলাচ, 4 থেকে 5 টুকরো লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা। আর এখানে আছে গরম মশলা গুঁড়ো, যেটা আমি রান্নার শেষে ব্যবহার করব। রসুন বাটা, এই রসুন বাটা আমি 1 চা চামচ নিয়ে নিয়েছি। এবং এখানে আছে আদা বাটা, আমি এখানে 1 চা চামচ আদা বাটা ব্যবহার করব। আর তার সাথে আমার লাগবে 1 চা চামচ ঘি। এই ঘিটা আমি রান্নার পরে ব্যবহার করব, একদম শেষে দেব। আর সব শেষে আছে হলুদ। এখানে আমাদের কতটা পরিমাণ হলুদ লাগবে আমি দেবার সময় আপনাদেরকে বলে বলে দেব। এবং তার সাথে রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চলুন আমরা প্রথমে ডিমগুলোকে ভেজে নিই নুন হলুদ দিয়ে মাখিয়ে। ডিমগুলোকে ভাজবার জন্য আমি কড়াইটা এভাবে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবং তেলটাকে আমি গরম করে নেব। দেখুন, তেল একেবারে গরম হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণে ডিমগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এই মশলাগুলোকে বেটে নিই। আমি দিয়ে দিলাম মৌরি, তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে এবং কাজু বাদাম।
এবারে আমি এগুলোকে বেটে নেব। এই যে এইভাবে আমি শুকনো অবস্থায় কাজু বাদাম, সর্ষে এবং মৌরিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সম্পূর্ণ টক দইটা দিয়ে আবার ভালো করে বেটে নেব। এই দেখুন, পুরো মশলাটাকে আমি এইভাবে বেটে নিয়েছি এবং তার সাথে টক দইটাকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা ডিমগুলোর দিকে চলে যাই, দেখি ডিমগুলোর কি অবস্থা, কতটা ভাজা হলো। এই যে ডিমগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে তুলে নেব কড়াই থেকে। আমি বেশি ভাজা খেতে পছন্দ করি, তাই আমি এতটা ভেজেছি, আপনারা চাইলে কমও ভাজতে পারেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে বাকি সর্ষের তেলটা দিয়ে দেব। আর তেলটাকে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ফোড়নগুলো ধীরে ধীরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4খানা ছোট এলাচ, এরকম 4-5 টুকরো দারচিনি, এই 5খানা লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ বাটা। এই পেঁয়াজটাকে আমি একদম লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি নারকেল কোড়াটাকে এরকম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ছাঁকনির মধ্যে নিয়ে নারকেলের দুধটাকে এইভাবে বার করে নেব। যেহেতু এই পদ্ধতিটা একটু টাইম টেকিং, আপনারা কিন্তু চাইলে বাজারে রেডিমেড যে নারকেলের দুধ পাওয়া যায় পাউডার ফর্মে এবং লিকুইড ফর্মে, সেটাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। টেস্টের খুব একটা হেরফের হয় না। পেঁয়াজটা কিন্তু মোটামুটি কষে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকে খুব ভালো করে আমি আবার কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলাটা কিন্তু বেশ কষে গিয়েছে। এবারেতে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। তারপরে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চা চামচ নুন আমি এর মধ্যে দিলাম। এবার মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, সম্পূর্ণ মশলাটা কিন্তু কষে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চিনিটা চাইলে নাও দিতে পারেন, কিন্তু মালাইকারি যেহেতু সেই জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি চিনিটা অ্যাড করলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে
নারকোলের দুধটা দিয়ে দেব। এই দেখুন, আমি এইভাবে নারকোলের দুধটা বার করে নিয়েছি সম্পূর্ণ। আমি সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে রেখে আমি ডিমটাকে ফুটতে দেব। এই যে দেখুন, আমাদের গ্রেভিটা কিন্তু একদম ফুটে গেছে। আমাদের হাঁসের ডিমের মালাইকারি অলমোস্ট তৈরি। এবারে আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবারে গ্যাসটাকে অফ করে ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই হলো আমাদের হাঁসের ডিমের মালাইকারি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খুব ভালো একটা কম্বিনেশন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন হাঁসের ডিমের মালাইকারি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।